নিরামিষ দিনে বা এমনি দিনে একবার এই রেসিপিটি করে দেখতে পারো। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি রুটি বা নানের সাথে যেমন ভালো লাগবে তেমনই ভালো লাগবে ঝুরঝুরে স্টিম রাইস, পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও। অসম্ভব সুন্দর স্বাদের এই রেসিপিটি কিভাবে বানাবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে রয়েছে একটা মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। ফুলকপির ডালনা বা তরকারি বানাতে আমরা যেরকমভাবে কেটে থাকি সেরকমই কাটা রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় যে কোনো সাইজে কেটে নিতে পারো। রয়েছে টুকরো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম কিন্তু একদম স্কিপ করো না। আর রয়েছে 200 গ্রাম পনির, যা আমি আমার পছন্দ মতন টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা শুরু করব। গ্যাসে ধিমে আঁচে বসিয়ে দিয়েছি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপের মতন জল। সাথে সামান্য একটু লবণ দিচ্ছি। জল যখন একটু গরম হচ্ছে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো সামান্য ভাপিয়ে নেব। ফুলকপি খেলে অনেকেরই গ্যাস অম্বল হতে শোনা যায়, কিন্তু একটু ভাপিয়ে যদি নাও না তাহলে গ্যাস অম্বলের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যায়। কপিগুলো ভাপে বসিয়ে দিয়ে আমি 2 রকম মশলা রেডি করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো, সাথে দিচ্ছি 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতন আদার টুকরো, সামান্য একটু জল দিচ্ছি। একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল। এবার আরও একটা পেস্ট তৈরি করব। আবার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, সাথে দিচ্ছি 8-9টা কাজু, 3 টেবিল চামচ দিলাম টক দই। কাজু থাকার জন্য সামান্য একটু জল দিচ্ছি। আরও একটা মিহি পেস্ট রেডি হয়ে গেল। এদিকে ফুলকপিগুলো একটু চেক করে নিচ্ছি, একদিক যাতে শক্ত না থাকে তাই একটু উল্টে পাল্টে দিলাম। কপিগুলো আবার রান্না হবে তাই খুব বেশি ভাপানোর দরকার নেই, তুলে নিচ্ছি। ফুলকপি ভাজলে যতটাই সুন্দর গন্ধ বেরোয়, সেদ্ধর গন্ধটা কিন্তু একটু অন্যরকম, তাই না? ভালো লাগে না গন্ধটা। সবকটা কপি তুলে নেওয়া হয়ে গেল। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করো। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব, না ভাজলেও কোনো অসুবিধে নেই। মালাই পনির বা উইদাউট ক্রিম পনির, যেই পনিরই হাতের সামনে পাবে করে ফেলো, কোনো অসুবিধে নেই। পনিরগুলো সামান্যই উল্টে পাল্টে একটু ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। এই যে, এবার এই তেলেই ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া ফুলকপিগুলো সামান্য লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কফি। আবারও বলছি, এই রেসিপির ক্ষেত্রে কিন্তু ফুলকপি একটু বেশি ভাজা হলে ভালো লাগবে না, সামান্যই লালচে করে ভাজবে। ফুলকপি ভাজার গন্ধটা সত্যি ভালো লাগে। ফুলকপি ডিরেক্ট তেলে ভেজে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে, কিন্তু একটু ভাপিয়ে নিলে আবার তেলটাও কম লাগে, আবার গ্যাস অম্বল হওয়ার চান্সও কম থাকে। দেখতে পাচ্ছ লালচে ভাব ধরছে, তুলে নিচ্ছি। সবকটা ফুলকপি একইভাবে ভেজে তুলে নিয়েছি। ফুলকপি আর পনির সামান্য হলেও ভাজা হয়েছে, তাই তেলটা একটু কমে গেছে। তাই এই তেলে পুরো রান্নার জন্য আরও একটু তেল অ্যাড করছি। পুরো তেলটাই একসাথে গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি দিচ্ছি, আর দিচ্ছি
2-3টে ছোট এলাচ। ব্যাস, ফোড়নের থেকে সুন্দর গন্ধ আসা অবধি নাড়ো। ফোড়ন থেকে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো আর আদা। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি ধিমে আঁচে কষাও। আদার গন্ধ তবু টলারেট করা যায়, কিন্তু টমেটোর গন্ধটা খুবই বাজে। এটা যদি পেঁয়াজ রসুন দিয়েও করতে চাও না, করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো হবে। টমেটো আর আদা ভালো মতন কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি ধনে গুঁড়ো, আর আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিও, কারণ এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড হবে। দিচ্ছি 1 চামচ চিনি। সবটা একসাথে কিছুক্ষণ কষাও। হলুদ দিলাম না, তোমরা ইচ্ছে হলে অবশ্যই দিতে পারো। নিরামিষ বা আমিষ রান্নার ক্ষেত্রে আমি মশলা খুব বেশি কষাই না, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন কষিও। এদিকে আমার মশলা কষানো কিন্তু হয়ে গেল। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। মশলার সাথে ক্যাপসিকামগুলো সামান্য একটু কষিয়ে নাও, খুব বেশি কিন্তু কষাবে না, তাহলে ক্যাপসিকামের গন্ধটা চলে যাবে। কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি দই আর সামান্য জলের সাথে পেস্ট করা সাদা তিল আর কাজু বাটা। সবটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নাও। বন্ধুরা, তোমরা দেখলে আমি সাদা তিল ইউজ করছি, তোমরা কিন্তু সাদা তিলের বদলে পোস্ত, চারমগজ এগুলো দিতেই পারো, কিন্তু পোস্ত, চারমগজ একটু কস্টিং হয়ে যায়, তাই আমি সাদা তিলটাই বেশি ব্যবহার করে থাকি। ভীষণ ভালোও লাগে। ভালো মতন মেশানো হয়ে গেল। দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। কপিগুলো দিয়ে ভালোভাবে সবটার সাথে 1 থেকে 1.5 মিনিটের মতন মেশাও বা কষাও। পুরো রান্নাটাই কিন্তু ধিমে আঁচে করবে, কারণ ভীষণ সফট একটা রান্না। এই রান্নাটা খেতে এতটা ভালো হয়, তাই তোমাদের সাথে আজ একটু শেয়ার করছি। ফুলকপি মশলার সাথে ভালোভাবে মেশানো বা কষানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া গরম জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা টাইপেরই হয়। আমরা জানি ফুলকপি ভীষণ জল টানে বা ঝোল টেনে নেয়, তাই জল একটু কিন্তু বুঝেই দেবে। জল দিয়ে পুরো সবজিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নাও। মেশানো কমপ্লিট। 1.5 থেকে 2 মিনিটের মতন এবার ধিমে আঁচে ফুটতে দাও। 1.5 মিনিট বাদে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ফুলকপি ভাপানোর সময় সামান্য একটু নুন দিয়েছি, তোমরা দেখেছো, কাজেই সে আন্দাজে পুরো রান্নার জন্য লবণটা দিলাম। খুব ভাইটাল একটা ইনগ্রিডিয়েন্টস পড়ে গেছে, খুব ভালো করে তাকে সবার সাথে মিলমিশ করিয়ে দাও। খুব ভালো মতন মেশানো হয়ে গেল। ওর মতন ধিমে আঁচে ফুটুক। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। যদি হাতের সামনে না থাকে অ্যাভয়েড করে যাবে, আবার যদি মনে করো দেবে না, অবশ্যই না দিতে পারো। চিলি ফ্লেক্স দিয়ে সবটার সাথে আবার মিশিয়ে নাও। দিয়ে দাও 1 চামচ ঘি। আর সাথে দাও 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। মশলা দেওয়ার পর্ব কিন্তু পুরো কমপ্লিট। সবটা খুব ভালো করে মিলমিশ করিয়ে নাও। মেশানো হয়ে গেল। দিয়ে দাও ধনেপাতা কুচি।
আমার কাছে একটু কম আছে, তোমরা কিন্তু একটু বেশি দিও, ভালো লাগবে। আর দিচ্ছি পনির। জমিয়ে সবটা খুব নরম হাতে মিশিয়ে ফেলো। মেশানো কমপ্লিট। আমার মতন যারা ঝাল ভালোবাসো তারা এই সময় দিয়ে দাও 2টো চেরা কাঁচা লঙ্কা। তাই বলে কিন্তু বেশি না, ব্যাস আর কিচ্ছু দেওয়ার নেই। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নাও। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। কেমন লাগলো গো রেসিপিটা? কমেন্ট করে কিন্তু একটু জানিও। আর যদি ভালো লাগে বাড়িতে একবার করে দেখতে পারো, প্রশংসা পাবে, এই গ্যারেন্টি দিলাম। আর আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আমি আমার সীমিত জ্ঞানে রান্না তোমাদের সাথে শেয়ার করব। একটা লাইক অন্তত দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আজকের মতো তাহলে আমি আসি। সবাই খুব ভালো থেকো। নমস্কার।